এসআইআর এর হেয়ারিং বা শুনানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। কমিশনের তরফে সম্পূর্ণ নতুন আপডেট অন স্ক্রিন দেখুন। প্রথম শুনানিতেই নাম বাদ নয়, ইনকোয়ারির পর যাবে কমিশনের দ্বিতীয় নোটিশ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এসআইআর এর শুনানি বা হেয়ারিং এর জন্য ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসা হচ্ছে। কাদের কাদের হেয়ারিং বা শুনানিতে যেতে হবে, আপনাকে হেয়ারিং এ ডাকা হবে কিনা আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাছাড়াও দ্বিতীয় কোন নোটিশ পাঠানো হবে, এসআইআর এর হেয়ারিং কোন প্রক্রিয়ায় হবে, আপনাকে কোথায় হেয়ারিং এর জন্য হাজির হতে হবে, কমিশন আপনার কাছ থেকে কোন কোন তথ্য চাইতে পারে, কোন কোন জিজ্ঞাসাবাদ করতে পারে, সমস্ত আপডেট কিন্তু এবার কমিশন আগেই জানিয়ে দিল। 23শে ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গের এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়ে যাবে। বর্তমানে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএলওরা নোটিশ দিয়ে আসে। এ নিয়ে কমিশন এবার সম্পূর্ণ নতুন আপডেট দিলেন। কি জানানো হয়েছে সমস্ত আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিও থেকেই। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো সরাসরি অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন, প্রথম শুনানিতেই নাম বাদ নয়, এনকোয়ারির পর যাবে কমিশনের দ্বিতীয় নোটিশ। এ বিষয়ে কি বলা রয়েছে বিস্তারিত জানুন। তো দেখুন, খসড়া ভোটার তালিকা প্রকাশের পর আপাতত জেলায় জেলায় জোর কদমে চলছে শুনানির প্রস্তুতি। বৃহস্পতিবার ভোটারদের নোটিশ পাঠানোর কথা থাকলেও প্রক্রিয়াগত সমস্যায় কাজ শুরু করা যায়নি। শুক্রবারই এই কাজ শুরু করা হবে। আর এরই মাঝে কিছুটা হলেও স্বস্তির খবর, শুনানিতে দেওয়া নথি নিয়ে কমিশনের সন্দেহ থাকলে প্রথমেই ভোটারের নাম বাতিল হবে না। তো বুঝতেই পারছেন, এসআইআর এর শুনানি বা হেয়ারিং এর জন্য ভোটাররা যে নথি দিবেন সেই নথি নিয়ে কমিশনের সন্দেহ থাকলেও প্রথমেই ভোটারের নাম বাতিল হবে না। নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণের জন্য ফের সুযোগ পাবেন সংশ্লিষ্ট ভোটার। রাজ্যের সমস্ত জেলাশাসক বা ডিআইওদের এমনই নির্দেশ দিয়েছে কমিশন। এবার প্রশ্ন হচ্ছে, কাদেরকে হেয়ারিং বা শুনানিতে ডাকা হবে সেটা জেনে নিন। দেখুন, খসড়া তালিকা প্রকাশের পর যে তথ্য সামনে এসেছে তাতে যাদের নিজের বা কোনো আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় নেই এবং সেই মর্মেই তারা ইনুমেরেশন ফর্ম পূরণ করেছেন, এমন ভোটারদের শুনানির চিঠি পাঠানো হবে। পাশাপাশি ইনুমেরেশন ফর্মে যেসব ভোটারের উল্লেখিত আত্মীয়ের অংশ নিয়ে কমিশনের সংশয় রয়েছে, এমন ভোটাররাও শুনানির ডাক পাবেন। নোটিশ পাওয়ার পর কমিশন নির্ধারিত উপযুক্ত নথি পেশ করে নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে হবে। আর এখানেই ভোটারদের দ্বিতীয় সুযোগ দিতে চাইছে কমিশন। অর্থাৎ প্রথমে যে শুনানিতে ডাকা হবে সেই শুনানিতে যে আপনারা নথি দিবেন, সেই নথি যদি আপনারা গড়মিল দেন, তারপরেও কিন্তু আপনাদের আরেকবার সুযোগ দেওয়ার কথা ভাবছে কমিশন। ইতিমধ্যেই কিন্তু আপডেট দিয়ে জানানো হয়েছে। জেলা শাসকদের পাঠানো নির্দেশিকায় কমিশন স্পষ্ট জানিয়েছে, শুনানিতে ডাক পাওয়া ভোটার যে নথি পেশ করবেন তা খতিয়ে দেখতে হবে ইআরওদের। সংবিধানের 326 নম্বর অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের 16 ও 19 নম্বর ধারা অনুযায়ী ওই নথি গ্রহণযোগ্য কিনা তা স্থির করবেন ইআরওরা। এক্ষেত্রে যদি ভোটারের পেশ করা নথি সন্দেহজনক মনে হয়, তৎক্ষণাৎ সেই ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। সংশ্লিষ্ট ভোটারের পেশ করা নথির সম্পর্কে স্বতঃপ্রণোদিত তদন্ত করতে হবে ইআরওদের। প্রয়োজনে ভোটারের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। তারপরেও যদি সন্দেহের অবকাশ থেকে যায়, সেক্ষেত্রেও ভোটারের নাম বাদ যাবে না, বরং সেই ভোটারকে ফের একটি নোটিশ ইস্যু করতে হবে, যেখানে তার থেকে জানতে চাইতে হবে কেন তার নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। দ্বিতীয় এই নোটিশ পাওয়ার পর যদি সংশ্লিষ্ট ব্যক্তি নিজেকে প্রমাণ করাতে না পারেন, কেবলমাত্র সেই পরিস্থিতিতেই চূড়ান্ত তালিকা থেকে সংশ্লিষ্ট ভোটারের নাম বাদ দেওয়া যাবে। কমিশনের এক আধিকারিকের বক্তব্য, কোনো যোগ্য ভোটার যাতে তালিকা থেকে বাদ না যায় সেই কারণেই এই পদক্ষেপ। এই দিনই বিধানসভা ভিত্তিক এআইআরও নিয়োগ ছাড়পত্র দিয়েছে কমিশন। ওয়াকিবহাল মহলের একাংশের ব্যাখ্যা, বিহার এসআইআর থেকে শিক্ষা নিয়ে সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে কমিশন। তো বুঝতেই পারছেন, পাশাপাশি একরকম সুপ্রিম কোর্টের নজরদারিতেই চলছে পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলির এসআইআর পর্ব। ফলে অযথা ঝুঁকি নিতে চাইছে না তারা, কারণ গলদ বুঝলে গোটা প্রক্রিয়া বাতিলের হুঁশিয়ারি দিয়েই রেখেছে শীর্ষ আদালত। এদিকে শুনানির নোটিশ আঞ্চলিক ভাষায় ছাপানোর কাজ শেষ না হওয়ায় এই দিন তা বিলি শুরু করা যায়নি বলে খবর। শুক্রবার থেকেই এই কাজ শুরু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই শুরু হচ্ছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর স্থানান্তরের কাজ। 13 নম্বর স্ট্যান্ড রোডের শিপিং হাউসের দ্বিতীয় ও তৃতীয় তলে সরে যাচ্ছে সিও অফিস। সে কারণে দপ্তরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। তো এই আপডেট থেকে আপনারা স্পষ্ট দেখতে পারলেন, পশ্চিমবঙ্গের এসআইআর এর হেয়ারিং বা শুনানির জন্য যে নোটিশ তা
শুক্রবার থেকে ভোটারদের বাড়ি বাড়ি দিয়ে আসা হচ্ছে। বিএলওরা গিয়ে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসে। হিয়ারিং বা শুনানিতে কাদের ডাকা হবে, কাদের বাড়িতে নোটিশ দেওয়া হবে, সেটা কিন্তু এই আপডেটে স্পষ্ট করে উল্লেখ করা ছিল। আপনারা যদি এখানে ভালো করে দেখেন, বলা হয়েছে যাদের নিজের বা কোনো আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকাতে নেই নাম, এসআইআর এর ফর্মটির নিচের দুটি অংশ যারা ফিল আপ করেননি তাদের এসআইআর এর হিয়ারিংয়ে যেতে হবে। পাশাপাশি যাদের নিজের নাম 2002 সালের ভোটার তালিকাতে নেই কিন্তু বাবা বা মায়ের নাম রয়েছে বা কোনো আত্মীয়ের নাম রয়েছে, আত্মীয়ের তথ্য দিয়ে এসআইআর এর ফর্মটি যারা ফিল আপ করেছেন তাদের উল্লেখিত আত্মীয়ের অংশে যাদের লিঙ্কেজ পাওয়া যায়নি অর্থাৎ ম্যাচ হয়নি তাদেরকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে। অর্থাৎ আপনাকে নিয়ে কমিশনের যদি সংশয় থেকে থাকে বা বিন্দুমাত্র যদি সন্দেহ থেকে থাকে তাহলে আপনাকে হিয়ারিংয়ে ডাকতে পারে। এক কথায় বলতে গেলে যারা আত্মীয়ের তথ্য দিয়ে এসআইআর এর ফর্মটি ফিল আপ করেছেন, যাদের লিঙ্কেজ পাওয়া যায়নি তাদেরকে কিন্তু এসআইআর এর হিয়ারিং বা শুনানিতে ডাক দেওয়া হবে বা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ দেওয়া হবে। নোটিশ দেওয়ার কাজটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আপনাকে হিয়ারিংয়ে ডাকা হলে আপনার বাড়িতে নোটিশ দিয়ে আসা হবে। যদি আপনাকে নোটিশ দেওয়া না হয় তাহলে বুঝে নেবেন আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে না, আপনার নামটি ফাইনাল লিস্টে উঠে যাবে। হিয়ারিংয়ে যাওয়ার পর কোন কোন নথি দেখাতে হবে এ নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলি আপনারা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। আর এই আপডেটেই আপনারা দেখতেই পারলেন কমিশন সম্পূর্ণ নতুন নির্দেশিকা দিয়েছে। হিয়ারিংয়ে ভোটাররা যাওয়ার পর যে নথি দিবেন, ভোটারদের নথি নিয়ে কমিশনের যদি কোনো সন্দেহ থাকে তারপরেও প্রথমে কিন্তু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। প্রথমে কিন্তু ভোটারকে আরও একবার সুযোগ দেওয়া হবে, তারপরেও কিন্তু নাম বাদ দেওয়া হবে না। সবার শেষে ভোটারের কাছ থেকে জানতে চাওয়া হবে সমস্ত তথ্য, তারপরেও যদি কোনো তথ্য পাওয়া না যায় সেক্ষেত্রে ভোটারদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দেওয়া হবে। ভিডিওর শুরুতেই আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে এসআইআর এর হিয়ারিং বা শুনানি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। কমিশন জানিয়েছে হিয়ারিং প্রয়োজনে 3 দফায় হবে। প্রথম 1 দফায় যে নথি দিবেন সেই নথি নিয়ে যদি সংশয় থাকে দ্বিতীয়বার আবারও আপনাদের সুযোগ দেওয়া হবে। দ্বিতীয়বারও যদি সঠিক তথ্য দিতে না পারেন তৃতীয়বার আপনার কাছ থেকে তথ্য জানতে চাওয়া হবে। এরপরই কিন্তু যদি আপনি তথ্য দিতে না পারেন তাহলে আপনার নামটা লিস্ট থেকে বাদ যাবে। তো এই ছিল আপডেটটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।